তো গত ভিডিওতে আমরা দেখাইছিলাম যে ওয়াইফাই দিয়ে অথেন্টিকেট অ্যাটাকের মাধ্যমে জ্যাম করে দিয়ে ইউজারকে বের করে দেওয়া, তারপর অনেকগুলো ইউজার তৈরি করা। তো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মূলত আপনার ওয়াইফাই পাসওয়ার্ড কিভাবে স্টিল করা যায় সেই বিষয়ে। তো চলুন ভিডিওটি শুরু করি। তো এখানেও সেই নোড এমসিইউ লাগবে গত ভিডিওর মতো। আর নোড এমসিইউ নেওয়ার পরে এটার মূলত দুইটি ফার্মওয়্যার পাওয়া যায়, একটি হচ্ছে ইএনওএসকেস আর একটি হচ্ছে আপনার ইভেল টুয়েলের বিন ফাইল। এগুলো গিটহাব লিঙ্ক আমি দিয়ে দেবো। তো এখানে তারপরে এইভাবে সেই একই নিয়মে, অর্থাৎ পূর্বে আমরা যেভাবে ওয়াইফাই জ্যামারের যে ফার্মওয়্যার ফ্ল্যাশ করেছিলাম সেভাবে ইভেল টুইনের ফার্মওয়্যার ফ্ল্যাশ করব। তো আমার কাছে যে ইনফ এক্সকেসটা আছে এটা মূলত 2-in-1। এক ধরনের ইভেল টুইনে মূলত দুইটাই নোড এমসিইউ লাগে, একটি দিয়ে অথেন্টিকেট অ্যাটাক দেওয়া হয়, মানে মূলত জ্যামিংয়ে কাজ করে। অপরটি নতুন এসএসআইডি ক্রিয়েট করে ওইখানে ঢুকে পাসওয়ার্ড স্টিল করে ফেলা হয়। তো এটি খুবই বেসিক প্রোগ্রাম করা, তাই এটা দিয়ে এখন অনেকেই জেনে গেছে। তাই মূলত ইন্টারফেস দেখলে বুঝতে পারে যে এখানে কোনো সমস্যা হচ্ছে। তাই এইভাবে এখন আর ওটা ইউজ হয় না, বা এটা অ্যাডভান্স লেভেলে করতে গেলে তাহলে সুন্দরভাবে টিপি লিঙ্ক বা টেন্ডার ওয়েব পেজ বানিয়ে তারপরে পাসওয়ার্ড স্টিল করা হয়। তো ফ্ল্যাশ কার্যক্রম শেষ হয়ে গেলে আমরা এর ইন্টারফেসটা দেখি। এই যে এর ইন্টারফেসে আমাদের এসএসআইডি সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করার পর হতে ট্যাগ বা সিলেক্ট করতে হবে, আর একটা এসে ইভেল টুইন অ্যাটাক সিলেক্ট করে দিতে হবে। তো অথেন্টিকেট অ্যাটাক দেওয়ার পরে যেমন এখানে যেটা আসছে সেটা হচ্ছে গুড পাসওয়ার্ড আমরা পেয়ে গেছি। মূলত ইউজার যখন এন্টার করবে সেইভাবে গুড পাসওয়ার্ড আমরা পেয়ে যাব। তারপরে এখানে ওয়াইফাই অটোমেটিক কানেক্ট হয়ে যাবে। আর অপর পাশে যেটা হবে সেটা মূলত যে পাসওয়ার্ড সাকসেসফুলি স্টিল হয়ে গেছে, যে এখানে পাসওয়ার্ড আমি নিরাপত্তার সাথে এটা হাইড করে রাখছি। তো এটাই ছিল মূলত ইভিল টুইলের সংক্ষিপ্ত একটি বর্ণনা। এভাবে মূলত 2.4 GHz ব্যান্ডের পাসওয়ার্ড আপনারা স্টিল করলেও করতে পারেন। তবে বর্তমানে 5 GHz ওয়াইফাই বাজারে চলে আসছে, তাই 5 GHz যে ম্যাটেরিয়ালের দামও বেশি, বা 5 GHz একটি মেশ রাউটার বা মেশ নোডের যে এইগুলো আছে ওগুলার দামও অনেক বেশি। তাই এর থেকে প্রোটেকশনের জন্য মূলত 5 GHz রাউটারও ব্যবহার করতে পারেন। তো আজকে এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।